মেইনলি মুভি দেখতে আমার খুবই ভালো লাগে। তাই এখন থেকে আমি আমার লাইফে দেখা কিছু সেরা মুভি এক্সপ্লেন শেয়ার করব আপনাদের সাথে, যেগুলো শুধু মুভি নয়, এক একটি বাস্তব ইমোশন। আশা করি আপনি আমাদের এই চ্যানেলে এমন সব মুভির এক্সপ্লেন দেখতে চলেছেন যে মুভিগুলো দেখে আপনি নিজেও বলতে বাধ্য হবেন, এই মুভিগুলো আমি আরও আগে কেন দেখতে পেলাম না। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। আমি গল্পের ইন্ট্রো দিয়ে গল্পটির মজা নষ্ট করতে চাচ্ছি না, তাই সরাসরি চলে যাচ্ছি মূল গল্পে। মুভিটি শুরুতে আমরা দুজন স্বামী স্ত্রীকে ঝগড়া করতে দেখি। ওনার নাম হচ্ছে মাহির, তিনি পেশায় একজন সরকারি স্কুল শিক্ষক, আর তাদের দুজনের ছিল ফুটফুটে দুটি মেয়ে বাচ্চা। আসলে মাহিরের এখন ট্রান্সফার হয়েছে তুরস্কের একটি জরাজীর্ণ গ্রামে, আর সেখানকার স্কুলে মাহিরকে এখন চাকরি করতে হবে, এটাই সরকারি আদেশ। কিন্তু মাহিরের স্ত্রী নিজেও সেই গ্রামে যেতে চায় না, আর তার স্বামীকেও সেখানে যাওয়ার জন্য বাধা দেয়। মূলত এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। অবশেষে মাহির তার স্ত্রীকে বোঝাতে সক্ষম হয়। এরপর মাহির তার মেয়ে ও স্ত্রীকে তার শ্বশুরের কাছে রেখে সেই গ্রামের উদ্দেশ্যে বের হয়ে যায়। মাহির সেখানে যেতে যেতে আমরা তুরস্কের মনোমুগ্ধকর কিছু গ্রামের দৃশ্য দেখতে পাই। বাস চলতে চলতে রাস্তার একদম শেষ অবধি আসে, কিন্তু মাহির যে গ্রামে যাবে সেই গ্রাম এখান থেকে আরও অনেক দূরে। বাসের হেল্পার মাহিরকে বলে দেয় বাকিটা পথ মাহিরকে হেঁটেই যেতে হবে। বাস এই পর্যন্তই আসে। বাধ্য হয়ে মাহির হেঁটে হেঁটে অনেক কষ্টে শেষমেশ সেই গ্রামে এসে পৌঁছায়। কিন্তু এই গ্রামে এসেই মাহির পড়ে যায় মহাবিপদে, কারণ এই গ্রামটি শহর থেকে বিচ্ছিন্ন থাকার কারণে এই গ্রামে অনেক বছর ধরে কোনো বাহিরের মানুষ আসতে পারে না। হঠাৎ যখন সেখানে মাহির আসে, সবাই মাহিরের উপর বন্দুক তাক করে। মাহির হাত উপর করে তাদের কাছে পরিচয় দেয় সে একজন শিক্ষক, তাকে সরকার এখানে নিয়োগ দিয়েছে। এই কথা শুনে সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ তাদের গ্রামে তো কোনো স্কুলেই নেই, তাহলে মাস্টার কেন আসলো? তখনই তাদের মাঝে একজন বৃদ্ধ লোক বলে ওঠে, মাস্টার আসাতে ভালোই তো হলো, এখন মাস্টার আসলো, তারপর স্কুল হবে, এরপর রাস্তা হবে, বিদ্যুৎ আসবে, আমাদের গ্রামের অনেক উন্নতি হবে। অর্থাৎ সেই গ্রামটি এতটাই প্রত্যন্ত এলাকায় ছিল যেখানে ছিল না রাস্তা, গ্যাস, বিদ্যুৎ, এক কথায় সেখানে অনেক কিছুর কমতি ছিল। এরপর মাহি সেখানকার কিছু লোক নিয়ে একটি মিটিং করে। সেখানে তারা স্কুলের ব্যাপারে কি করা যায় তা নিয়ে কথা বলছিল। সেখানে তাদের কথাবার্তা শুনে আমরা এটা জানতে পারি এই গ্রাম থেকে মূলত একটি আবেদন করা হয়েছিল একটি শিক্ষকের জন্য। আবেদন করার 3 বছর পর একজন শিক্ষক পেয়েছে। এখন তারা যদি একটি স্কুলের জন্য আবেদন করে তাহলে সেটা হতে হতে কমপক্ষে 30 বছর লাগবে। এই ভেবে তারা খুবই হতাশ। সেই দিনের মতো সেখানে মিটিং শেষ হয়ে যায়। মাহি রাতের বেলা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যাতে সে এই গ্রামের জন্য একটি স্কুলের ব্যবস্থা করে দিতে পারে। তখনই মাহির তার জানালার পাশে একটি পাগল লোককে দেখতে পায়। মাহির কিছুটা ভয় পেলেও সে নিজেকে সামলে আবার সে পাগলটিকে দেখার চেষ্টা করে। সেখান থেকে সিন চলে যায় পরের দিন সকালে। সেই গ্রামের একজন মুরব্বী সিদ্ধান্ত নেয় এই গ্রামের সকল প্রাপ্তবয়স্কদের বিয়ের ব্যবস্থা করা হবে। এই কথা শুনে সেই গ্রামের সকল প্রাপ্তবয়স্ক ছেলে ওনার সামনে আসে। তাদের সাথে ওই পাগলটিও আসে, যার নাম হচ্ছে আজিজ। কিন্তু সবাই আজিজকে ইগনোর করে। সেই সাথে সেদিন সিদ্ধান্ত নেওয়া হয় ওই গ্রামের মাতাব্বরের ছেলের জন্য পাত্রী দেখা হবে। সেই ছেলেটির নাম ছিল জালাল। জালালের ইচ্ছে ছিল তার স্ত্রীর যেন মুক্তোর মতো সাদা দাঁত হয়। সে এই কথাটা তার মাকে বারবার করে বলেও দেয়। কিছুদিন পর গুল নামের একটি মেয়ের সাথে জালালের বিয়ে হয়। তবে সেখানে একটি সমস্যা হচ্ছে, ওই মেয়েটির সব কিছু ঠিক থাকলেও দাঁতগুলো ছিল পোকা খাওয়া। অন্যদিকে গ্রাম প্রধান ও তার সহযোগী এবং মাহি মিলে পৌরসভায় যাচ্ছিল গ্রামের স্কুল নিয়ে কথা বলার জন্য। তাদের সাথে সাথে আজিজও ওদের পিছু করে। তখন একজন লোক এসে আজিজকে নিয়ে যায়। এরপর তারা পৌরসভার দিকে যেতে থাকে। অনেকটা পথ যাওয়ার পর একদল ডাকাত তাদের দিকে আসতে থাকে। ডাকাতগুলো অদ্ভুতভাবে তাদের সামনে এসে তাদের সালাম দেয়, সেখান থেকে চলে যায়।
ডাকাতের এমন ব্যবহারে মাহির অনেক অবাক হয়ে যায়। তখন গ্রাম প্রধান মাহিরকে জানায় সবাই ওদেরকে ডাকাত বললেও ওরা মূলত এই পাহাড়ের মালিক। এখানে থাকা সকল পশু পাখিদের ওরাই দেখে রাখে, যাতে কেউ পশু পাখি হত্যা না করতে পারে। এরপর তারা হাঁটতে হাঁটতে পৌরসভায় গিয়ে পৌঁছায়। পৌরসভায় এসে তারা জানতে পারে 2 দিন আগেই তুরস্ক সরকারের পরিবর্তন হয়েছে। তুরস্কে এখন সাময়িক শাসন শুরু হয়েছে, তাই এখন কোনোভাবেই সরকারের কাছে স্কুলের জন্য আবেদন করা যাবে না। সেখান থেকে তাদের এটাও জানিয়ে দেওয়া হয় তারা আর স্কুলের আশা করে কোনো লাভ নেই। হতাশ হয়ে তারা অফিস থেকে বাইরে আসে। বাইরে এসে মাহির হতাশ হয়ে গ্রাম প্রধানকে জানায় তাহলে সে আর ওই গ্রামে যাবে না, সে তার বাড়িতে ফিরে যাবে। মাহির চলে যাবে শুনে গ্রাম প্রধান কান্নায় ভেঙে পড়ে, কারণ মাহির আশাতে তারা তাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করার স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই স্বপ্নটি আবারও শেষ হতে চলেছে। সেদিনের মতো তারা ওই পৌরসভাতে থাকে। গ্রাম প্রধানের কান্না দেখে মাহির রাতে সিদ্ধান্ত নেয় সে ওই গ্রামে ফিরে যাবে আর গ্রামের মানুষদের শিক্ষা প্রদান করবে। মাহির এই বিষয়টা গ্রাম প্রধানকেও জানায়, তবে মাহির এখানে একটি শর্ত জুড়ে দেয়। মাহির বলে সে যদি ওই গ্রামে যায় আর ছেলেদের শিক্ষা প্রদান করে, তার সাথে মেয়েদেরও শিক্ষা গ্রহণ করতে হবে। এই মুভিতে যে সময়ের কাহিনী তুলে ধরা হয়েছে সে সময় মূলত মেয়েদের পড়াশোনা করার প্রচলন ছিল না বললেই চলে। তবুও গ্রাম প্রধান মাহিরের কথায় রাজি হয়ে যায়। তখন মাহির সিদ্ধান্ত নেয় সে নিজেই ওই গ্রামে একটি স্কুল খুলবে। তাই সে তার স্ত্রীকে কল দিয়ে বলে তাকে সেখানে ডাকাতরা ধরে নিয়েছে, তাকে বাঁচাতে হলে জলদি 2 লক্ষ টাকা দিতে হবে, না হয় তারা তাকে মেরে ফেলবে। এরপর মাহিরের স্ত্রী মাহিরকে বাঁচানোর জন্য 2 লক্ষ টাকা পাঠিয়ে দেয়। মাহির সে টাকা নিয়ে গ্রাম প্রধানের কাছে আসে। এরপর তারা গ্রামের সবাইকে নিয়ে স্কুল তৈরির কাজ শুরু করে। ধীরে ধীরে চলতে থাকে স্কুলের কাজ। একদিন সেখানে ওই ডাকাত দল আবার আসে। তারা সেখানে থাকা সবাইকে বলে আমরা তোমাদের এই স্কুল তৈরি করাতে সাহায্য করতে এসেছি। এরপর তারা সবাই মিলে স্কুলটি তৈরি করে ফেলে। স্কুলে ক্লাসও শুরু হয়ে যায়। একদিন মাহির দেখতে পায় কিছু ছোট বাচ্চা আজিজকে বিরক্ত করছিল। তখন মাহির সেখানে গিয়ে বাচ্চাদের নিষেধ করে দেয় তারা যেন আর কখনো আজিজকে বিরক্ত না করে। আসলে মাহির মনে মনে আজিজের এই অবস্থার জন্য অনেক কষ্ট পাচ্ছিল। মাহির বাচ্চাদের থেকে আজিজকে সামনে নেওয়ার জন্য আজিজ এক মায়ার দৃষ্টিতে মাহিরের দিকে তাকিয়ে থাকে। পরের দিন মাহির আজিজকে স্কুলে বসিয়ে আর্ট শেখাচ্ছে। এসব দেখে গ্রামের সবাই অনেক খুশি হয়, কারণ এর আগে কেউ আজিজকে এরকম শান্তভাবে এক স্থানে বসাতে পারেনি। তারা সবাই আরো বেশি করে মাহিরকে ভালোবাসতে শুরু করে। এরপর মাহির গ্রাম প্রধানের কাছে থেকে অনুমতি নেয় কাল থেকে আজিজ সবসময় তার সাথেই থাকবে। সে আজিজকে লেখাপড়া শেখাবে, কথা বলা শেখাবে, আর্ট করা শেখাবে। গ্রাম প্রধান মাহিরকে কোনো রকম প্রশ্ন না করেই তার কথায় রাজি হয়ে যায়। গ্রাম প্রধান এর সাথে মাহিরকে এটাও জানিয়ে দেয় আর কিছুদিনের মধ্যেই এই গ্রামে তুষারপাত হবে। এখানে তুষারপাত শুরু হলে টানা 8 মাস থাকে। আপনার যদি কাউকে চিঠি পাঠানোর দরকার হয় তাহলে এখনই পাঠিয়ে দিন, আর হ্যাঁ, এখন চিঠি দিলে উত্তর পাবেন 8 মাস পর। মাহির সাথে সাথে চলে যায় তার পরিবারের কাছে চিঠি লেখার জন্য। এরপর দেখা যায় আজিজ মাহিরের কাছে থেকে এখন অনেক শান্ত হয়ে গিয়েছে। সে সবসময় লেখালেখি আঁকাআঁকি নিয়ে ব্যস্ত থাকে। পরের দিন মাহির ঘুম থেকে ওঠার আগেই আজিজ উঠে মাহিরকে ডাকতে থাকে। মাহির ঘুম থেকে উঠে দেখে আজিজ তাকে বাহিরের তুষারপাত দেখার জন্য ডাকছিল। মাহিরও তুষারপাত দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ মাহির এর আগে কখনো তুষারপাত দেখতে পায়নি। মাহির গ্রাম প্রধানকে জানায় আজকেও স্কুল খোলা থাকবে, তাই সব বাচ্চারা যেন স্কুলে চলে আসে। কিছুক্ষণের মধ্যে সকল বাচ্চাই স্কুলে চলে আসে আর আজিজও তাদের সবার সাথে ক্লাস করতে থাকে। এরপর একটি লোককে দেখা যায়, সে ঘোড়া নিয়ে এই গ্রামের দিকে আসছে। সে লোকটি ছিল এই গ্রামের গ্রাম প্রধানেরই ছেলে। ওনার নাম হচ্ছে জেমিল। জেমিল অনেক বছর আগে একটি লোককে গুলি করেছিল, কারণ সেই লোকটি জেমিলের বাবাকে অপমান করেছিল। ওই লোকটিকে গুলি করার কারণে জেমিল অনেক বছর ধরে গ্রামের বাহিরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। জেমিল আসতে দেখে সবাই অনেক খুশি হয়। জেমিল তার বাবাকে জিজ্ঞেস করে তার ছেলে কোথায়। জেমিলের বাবা জেমিলকে নিয়ে স্কুলে চলে যায় আর জানালা দিয়ে জেমিল তার ছেলেকে দেখছে। সে সময় মাহির তাদের ক্লাস নিচ্ছিল
মাহির সকল ছাত্রছাত্রীদের থেকে তাদের বাবার নাম শুনতে চায়। এক এক করে জেমিলের ছেলের কাছে আসে মাহির। জেমিলের ছেলের নাম হচ্ছে গুফু। এরপর গুফু তার বাবার নাম জানায়, জেমিল এলজি। এরপর মাহির আজিজকে তার বাবার নাম জিজ্ঞেস করে। আজিজ অনেক কষ্টে বলে তার বাবার নাম হচ্ছে দ্য স্মুথ এলজি। জানালা দিয়ে আজিজের বাবা ও তার ভাই এই কথা শুনে অনেক খুশি হয়। তারা মাহিরকে ডেকে অন্তর থেকে তাকে অনেক ধন্যবাদ জানায়। সেদিন রাতে জিমিলকে তার স্ত্রী বলছে, অনেক তো হয়েছে জিমিল, আজ 10 বছর হলো তুমি পালিয়ে বেড়াচ্ছ, আর নয়, এবার তুমি ধরা দাও। তুমি ধরা দিলে 2 থেকে 3 বছর সাজা পেয়ে আবারও আমাদের কাছে আসতে পারবে। তখন আমাদের ছেলে পাবে বাবার ভালোবাসা, আর আমিও আমার স্বামীকে পাবো সবসময়ের জন্য। জেমিল প্রথমে রাজি হয় না, কিন্তু স্ত্রী ও সন্তানের কথা ভেবে জেমিল ধরা দেয় পুলিশের হাতে। এরপর গ্রাম প্রধানের আরেক ছেলে ফাইজুকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। ফাইজুর মা যখন পাত্রী দেখতে যায়, ফাইজু তার মাকে বলে দেয়, মা, আর যাই হোক, মেয়েটির চোখগুলো দেখতে যেন সুন্দর হয়। নীল চোখের মেয়ে আমার খুবই পছন্দ। কিন্তু ফাইজুর কপালও ছিল তার ভাই জালালের মতো, কারণ ফাইজুর স্ত্রী সবকিছু ঠিক থাকলেও চোখগুলো ছিল টেরা। এরপর দেখা যায় জেমিলকে আদালতে তোলা হয়। সেখানে জেমিলের কর্মকাণ্ডের জন্য জেমিলকে 4 বছরের জেল দেওয়া হয়। জেমিল আদালতের রায়ে খুবই খুশি হয়, কারণ 4 বছর পর সে আবারও স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এরপর যখন আদালতের কার্যক্রম শেষ করে গ্রাম প্রধান বাড়ির উদ্দেশ্যে বের হচ্ছিল, এমন সময় সেখানে একটি অচেনা লোকের উপর একজন কিলার গুলি করতে যাচ্ছিল। ঠিক সেই সময় গ্রাম প্রধান তার হাতে থাকা লাঠি দিয়ে বন্দুকটি ফেলে দেয়। গ্রাম প্রধানের জন্য সেই লোকটি এবারের মতো বেঁচে যায়। গ্রাম প্রধান যে লোকটিকে বাঁচিয়েছিল সেই লোকটির নাম হচ্ছে মুসা। মুসা বিনয়ের সাথে গ্রাম প্রধানকে ধন্যবাদ দেয়। সেই সাথে সে এই কাজের জন্য গ্রাম প্রধানকে খুশি করতে চায়, কিন্তু গ্রাম প্রধান জানায়, আমি তো কিছুই না, সব কিছু সৃষ্টিকর্তার নির্দেশেই হয়েছে। আপনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন। গ্রাম প্রধানের এমন উদারতা দেখে মুসা যাবার সময় গ্রাম প্রধানকে জিজ্ঞেস করে, আপনার কি কোনো অবিবাহিত ছেলে আছে? গ্রাম প্রধান জানায়, হ্যাঁ আছে। মুসা জানায়, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আমার কন্যাকে আপনার বাড়ির বউ বানাতে চাই। তখন গ্রাম প্রধান মুসাকে জানায়, আমার ছেলে শারীরিক প্রতিবন্ধী। মুসা জানায়, তাতে কি হয়েছে, হৃদয় তো আর প্রতিবন্ধী নয়। গ্রাম প্রধান মুসাকে বলে, আপনি আরেকবার ভেবে দেখুন, সে কিন্তু শারীরিকভাবে অক্ষম, কথা বলতে পারে না, হাত পাও ঠিকমতো নাড়াচাড়া করতে পারে না। কিন্তু মুসা সবকিছু শুনেও বলে, আপনার ছেলের সাথেই আমার মেয়েকে বিয়ে দেব। এই বলে মুসা সেখান থেকে চলে যায়। এরপর গ্রামে এসে গ্রাম প্রধান তার ছেলে আজিজকে জিজ্ঞেস করে সে এখন বিয়ে করবে কি না। আজিজ তার বাবাকে সম্মতি জানায়। এরপর পরিবারের রীতিনীতি অনুসারে আজিজের পরিবারের সবাই মুসার বাড়িতে যায় মুসার মেয়েকে দেখার জন্য। সেখানে এক বিশাল আয়োজন করা হয়। সেখানে হাজির হয় মুসার একমাত্র মেয়ে মিসকিন। মিসকিনের মা জানায় তাদের মেয়ে কোরআন তেলাওয়াত করতে পারে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার সাথে তাদের মেয়ে অনেক ভালো রান্নাও করতে জানে। এরপর যখন মিসকিন তাদের সামনে আসে, মিসকিনকে দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। মিসকিন ছিল অনেক রূপবতী, দেখতে পুরো পরীরই মতো। মিসকিনকে দেখে আবেগে আজিজের মা কান্না করে দেয়। তারা এক মুহূর্তে রাজি হয়ে যায় মিসকিনকে তাদের বাড়ির বউ বানাতে। এরপর মিসকিনের মা আজিজের মায়ের কাছ থেকে আজিজ সম্পর্কে জানতে চায়। তখন আজিজের মা কান্নায় ভেঙে পড়ে। আজিজের মা মিসকিনের মাকে বলে, আমার ছেলে শারীরিক প্রতিবন্ধী, কিন্তু মিসকিনের বাবা তার মেয়েকে বিয়ে দিবে, কথাও দিয়ে দিয়েছে। তাই আজিজের সাথে মিসকিনের বিয়ে হয়ে যায়। মিসকিন যখন প্রথম আজিজকে দেখে সে নিজে নিজেই অনেক কান্না করতে থাকে। আজিজের মা এসে মিসকিনকে বোঝায়, মা, তুমি এভাবে কান্না করো না, এটাই হয়তো সৃষ্টিকর্তার সিদ্ধান্ত ছিল। এখন আজিজ তোমার স্বামী, সে পাগল হলেও তোমারই স্বামী, তাকে আগলে রাখা তোমারই দায়িত্ব। এই সব কিছু বলে আজিজের মা সেখান থেকে চলে যায়। এরপর সেখানে আজিজ আসে। আজিজ তার স্ত্রীর চোখের পানি অনেক কষ্টে মুছে দেয়। আজিজ তার স্ত্রীর কাঁধে মাথা রাখে। এইভাবে কিছুদিন কেটে যায়। আজিজ এখনো স্কুলে আসে। আজিজ যখন একদিন
স্কুলে ছিল সেই সময় স্কুলের পাশেই আজিজের স্ত্রীকে কিছু মেয়ে অপমান করছিল। দূর থেকে আজিজ সেটা দেখে অনেক কষ্টে সেখানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আজিজ সেখানে আসার আগেই ওই মেয়েগুলো সেখান থেকে চলে যায়। আর আজিজের স্ত্রী সেখানে অনেক কান্না করছিল। সে আজিজকে বলে, আজিজ আমি আর পারছি না, আমি এসব থেকে মুক্তি চাই। এই বলে আজিজের স্ত্রী সেখান থেকে চলে যায়। আজিজ তার স্ত্রীর কষ্ট আর সহ্য করতে পারছে না, তাই সে একটি ঘোড়ায় চড়ে পাহাড়ের একদম চূড়ার দিকে চলে যাচ্ছে। আজিজকে ঘোড়ায় দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। সবাই আজিজের পিছু পিছু দৌড়াতে থাকে। আজিজ চলে আসে একটি বড় পাহাড়ের চূড়ায়। আজিজ সিদ্ধান্ত নেয় সে এখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে। ঠিক সেই সময় সেখানে মাহির চলে আসে। মাহির আজিজকে বলে, আজিজ ভাই আমার, তোমার কি হয়েছে আমাকে বলো, তোমার সকল কষ্টের কথা আমাকে খুলে বলো। তুমি আমাকে তোমার মনের কষ্টগুলো লিখে দাও, আমি নিশ্চয়ই তোমাকে একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর তুমি যদি এখান থেকে লাভ দাও, তোমার সাথে আমিও লাভ দেব। এই কথা শুনে আজিজ কিছুটা শান্ত হয়। এরপর আজিজ বাড়িতে ফিরে আসে। রাতে আজিজ কান্না করছিল। সেই সময় আজিজের স্ত্রী অনেক মায়ার সাথে আজিজের চোখের জল মুছে দেয়। আজিজের স্ত্রী পরম মমতা নিয়ে আজিজের কাঁধে মাথা রাখে। সেখান থেকে সিন চলে যায় পরের দিন সকালে। আজিজের ভাই সকালে দেখতে পায় আজিজ ও আজিজের স্ত্রী ঘরে নেই। সেখানে একটি চিঠি রাখা ছিল। আজিজের ভাই চিঠি নিয়ে মাহিরের কাছে চলে যায়। মাহির সে চিঠিটি পড়ে শোনাতে থাকে। আজিজ সেখানে লিখেছিল, আব্বা আম্মা, তোমরা কখনোই আমাকে বুঝতে পারোনি, হয়তো আমি ব্যর্থ হয়েছি তোমাদের বোঝাতে। ছোটবেলা থেকেই আমাকে নিয়ে সবাই মজাটা শুরু করে। আমি হাঁটতে পারতাম না, কথা বলতে পারতাম না, আমি কখনোই এসব নিয়ে কিছুই মনে করিনি। কিন্তু এখন আমার বয়স 31, আমার একটি স্ত্রী রয়েছে। আমার নিজের চোখের সামনে আমার জন্য আমার স্ত্রীকে কেউ ছোট করবে, এসব আমি দেখতে পারবো না। তাই আমি এই সমাজ থেকে আমার স্ত্রীকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব, যেখানে কেউ প্রতিবন্ধীদের নিয়ে মজা করে না। ভালো থেকো তোমরা। এইসব শুনে সেখানে থাকা সবাই অনেক কষ্ট পায়। এরপর তারা অনেক খোঁজাখুঁজি করেও আজিজকে পায় না। দেখতে দেখতে মাহিরও সেই গ্রাম থেকে বিদায় নেওয়ার সময় চলে আসে। মাহির যাবার আগে সবার উদ্দেশ্যে বলে, এতদিন আপনাদের সাথে থেকে আমিও আপনাদের পরিবারের একজন হয়ে গিয়েছি। আজ আমি আবার আপনাদের ছেড়ে চলেও যাব। সবাই নিজেদের প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন। এই বলে মাহির সেই গ্রাম থেকে বিদায় নেয়। সেখান থেকে সিন চলে যায় 7 বছর পর। ওই গ্রামে একটি রাস্তা হয়েছে, বিদ্যুৎ এসেছে। একদিন গ্রামের সবাই লক্ষ্য করে তাদের গ্রামের দিকে একটি কালো গাড়ি আসছে। গাড়িটি সেখানে আসার পর গাড়ি থেকে নেমে আসে মাহির ও তার স্ত্রী। মাহির ও তার স্ত্রীকে দেখে গ্রামের সবাই অনেক খুশি হয়। এরপর মাহির সবাইকে বলে, আমি আপনাদের জন্য আমার সাথে আরও 4 জনকে নিয়ে এসেছি। এরপর গাড়ি থেকে নেমে আসে একটি বাচ্চা ছেলে, সাথে ছিল আজিজ। আজিজ এখন পুরোপুরি সুস্থ। আজিজকে দেখে আজিজের মা বাবা খুশিতে কান্না করে দেয়। এরপর একটি বাচ্চা মেয়েকে কোলে নিয়ে আজিজের স্ত্রী গাড়ি থেকে নেমে আসে। আজিজ তার বাবার কাছে গিয়ে বলে, বাবা তোমাদের খুব মনে পড়তো আমার। আজিজের বাবা বলে, আজিজ তুই তো অনেক সুন্দর হয়ে গেলি, তুই কি কোনো সার্জারি করলি বাবা? আজিজ বলে, না বাবা, আমি আমার স্ত্রীর প্রেমে পড়েছি। আর এই অমর একটি বাক্য দিয়ে শেষ হয়ে যায় আজকের মুভি। পরবর্তী ভিডিওতে আমরা এই মুভির সেকেন্ড পার্ট এক্সপ্লেন করব, যেখানে আমরা দেখতে পারবো আজিজ বাড়ি থেকে পালিয়ে কোথায় গিয়েছিল, আর এই 7 বছর সে কোথায় ছিল, আজিজ কিভাবে পুরোপুরি সুস্থ হলো। এই সব কিছু জানতে অবশ্যই আপনাকে এই মুভির সেকেন্ড পার্ট দেখতে হবে। এরকম সকল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো মুভির এক্সপ্লেন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন।